আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টা হচ্ছে গাছে যখন ফল হয় তখন কিভাবে খাদ্য প্রয়োগ করব, কি খাদ্য প্রয়োগ করব আর কেনই বা খাদ্য প্রয়োগ করব। তো এইসব বিষয় জানার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। তো শুরু করা যাক। এই সময়টা যখন ফল হয় গাছে তখন এই সময়টা জুন মাস শেষ জুলাই মাস। এই সময় গাছের যখন ফলটা বৃদ্ধি হয় তখন গাছে প্রচুর পরিমাণ খাদ্য দরকার হয়। আর গাছের গোড়ায় যদি খাদ্য না থাকে তাহলে ফলগুলো ঝরে যায়, ফল ফেটে যায়, ফল লাল হয়ে পড়ে যায়। তো অবশ্যই আমাদের এই দিকে খেয়াল করতে হবে। গাছে এই সময় খাদ্যর ঘাটতি দেওয়া যাবে না। এই সময় গাছে খাদ্য প্রয়োগ করতে হবে। আর কি খাদ্য দিতে হবে তা আমি এখন দেখাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম টিএসপি, পটাশ, লাল পটাশ, ইউরিয়া, হিউমিক অ্যাসিড, ট্রাইকোডার্মা এবং দিয়ে দিলাম ফাঙ্গিসাইড। আর সাথে হালকা পরিমাণ কিছু চুন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। তো এগুলার মিশ্রণ করে একসাথে মিক্স করে গাছে প্রয়োগ করব। তো দেওয়ার আগে এইসব মিশ্রণ দেওয়ার পরে আপনাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এসব উপাদানের সাথে যদি আপনার কিছু না থাকে তো সবগুলা দেওয়ার দরকার নেই। আর আপনি চাইলে গোবর সার ছাড়াও দিতে পারেন, আর গোবর সহ দিলে আপনার জন্য খুবই ভালো হয়। তো গাছে প্রয়োগ করার আগে অবশ্যই গাছটাকে খুঁচিয়ে নিতে হবে কিনারা বরাবর। এই কিনারা বরাবর দাঁড় বরাবর আস্তে আস্তে প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় দেওয়া যাবে না, যেহেতু রাসায়নিক সার আছে। গাছের গোড়ায় দিলে এখন এই রাসায়নিক সারের কারণে বিক্রিয়া করতে পারে। তো অবশ্যই আপনারা কিনারা বরাবর দিবেন এবং মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন। যদি ময়েশ্চারাইজার থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই, আর যদি ময়েশ্চারাইজার না থাকে, শুকনো থাকে বেশি, তাহলে পানি দিয়ে দিবেন। চেপে চেপে দিয়ে দিবেন, যেহেতু যদি বৃষ্টি হয় তাহলে যেন আপনার সারটা খাদ্যটা বের হয়ে না যায়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এতে আমি নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আসসালামু আলাইকুম।